হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরপর রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কেএমসির আন্ডারে কিন্তু প্রচুর শূন্য পদে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবে না, এবং বন্ধুরা তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো আজকে আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং দেখে নেবো আরেকটি কোন নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে কেএমসির পক্ষ থেকে WBMSCর আন্ডারে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, অর্থাৎ WBMSCর তরফ থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org from the citizen of India for recruitment to the post of sub assistant engineer mechanical under the Kolkata Municipal Corporation on and from 2 September 2025 in reference of approval by Government of West Bengal। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কেএমসিতে নিয়োগ করা হচ্ছে এবং তার রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এর আগে তোমাদের যে রিক্রুটমেন্টের নোটিশ দিয়েছিলাম সেটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এবং এটি কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে আজকের এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে সেটি। এবং আজকে তোমাদের এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য 28 অর্থাৎ 28টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, নং অফ ভ্যাকান্সি বলেছে 28, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন বলেছে ইউআর ক্যাটাগরির জন্য 12টি শূন্যপদ আছে, ইডব্লিউএস এর জন্য 3টি, এসসির জন্য 6টি, এসটির জন্য 3টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 3টি শূন্যপদ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টি শূন্যপদ। টোটাল 28টি শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের কেএমসিতে। স্কেল অফ পে বলেছে পে লেভেল 12 অফ দি পে ম্যাট্রিক্স অফ রোপা 2019, অর্থাৎ 12 ম্যাট্রিক্স পে অনুসারে 2019-এর যে রোপা পে ম্যাট্রিক্স আছে কেএমসির তরফে সেই রিক্রুটমেন্টের জন্য সেম স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে। প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অ্যান্ড এজে বলেছে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দি স্টেট কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্টেট কাউন্সিলিং ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট যে কোনো জায়গার থেকে করে থাকলে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট বলেছে নট মোর দ্যান 37 ইয়ার, অর্থাৎ 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। এবং আপলোডিং অফ ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট সম্পর্কে বলেছে ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইব কোয়ালিফিকেশন এস কাস্ট পিডব্লিউডি ইডব্লিউএস ex serviceman etc certificate must be scanned and uploaded along with online application। তো বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোয়ালিফিকেশন এস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি যদি থাকে তাহলে আবেদন করতে হবে, ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে তোমাদের আপলোড করতে হবে, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলেও তোমাদের কিন্তু এখানে তার যদি তোমরা এখানে অপশনে ক্লিক করো তো তার ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলেছে সিজিল কাস্ট সিজিল টাইপ ক্যাটাগরি ক্যান্ডিডেটটা 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটরা কিন্তু 3 ইয়ার্সের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, অর্থাৎ সিজিল ট্রাইব সিজিল কাস্ট হলে 37 বছরের পরে আরো 5 বছর ছাড় পাচ্ছ, এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর আরো ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট আর রিস 150 রুপিস, তাতে প্রসেসিং চার্জ বলেছে 50 রুপিস, অর্থাৎ টোটাল 200 রুপিস, অর্থাৎ তোমাদের আবেদন মূল্য 150 টাকা এবং প্রসেসিং ফি 50 টাকা, টোটাল 200 টাকা পেমেন্ট করতে হবে এখানে আবেদন করতে গেলে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 50 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এই রিক্রুটমেন্টে আবেদন করতে গেলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল পোস্টের জন্য। তো মোড অফ এক্সামিনেশন বলেছে দি এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, অর্থাৎ শুধুমাত্র কলকাতা সেন্টারে তোমাদের এক্সামটি নেওয়া হবে, এবং এখানে ওএমআর বেস রিটেন এক্সামিনেশন হবে 200 মার্কসের এবং 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং পার কোশ্চেনের 2 মার্কস করে থাকবে, অর্থাৎ 100টি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে।
এবং পার্সোনালিটি টেস্ট হবে 40 মার্কসের, ঠিক আছে। সেটি হবে তোমাদের কমিশন অফিস ইন কলকাতাতে, ঠিক আছে। তো বন্ধুরা, এবং এখানে তোমরা লাস্ট আবেদন করতে পারবে, দেখো বলেছে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দি প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 22 সেপ্টেম্বর 2025, অর্থাৎ সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত লাস্ট আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, অর্থাৎ WBMSC থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যে নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, সেই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে তোমাদের ভিডিওর মাধ্যমে ডিটেলস জানানো হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।